আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হন এবং হতে চান তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য। একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যখন একটা নতুন পেজ খুলে তখন কিন্তু সবার আগে তার টাইম লাইনের অর্থাৎ আইডির ফ্রেন্ডগুলোকে ইনভাইট করে। ভুলেও এটা করবেন না। আপনি ভাবছেন তারা আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আপনাকে ভাইরাল করে ফেলবে, কিন্তু না, তারা চুপচাপ আপনার ভিডিও দেখবে কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করবে না। আপনার ফ্রেন্ডের দেখবেন অন্যের ভিডিও ঠিকই দেখছে এবং অন্যের ভিডিও তার টাইম লাইনে ঠিকই শেয়ার দিয়ে রেখেছে, কিন্তু আপনার ভিডিওর দিকে ফিরেও তাকাচ্ছে না। এতে করে আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন। আপনি পেজ খোলার পর যখন আশা করবেন আপনার টাইম লাইনের ফ্রেন্ডরা আপনার ভিডিও দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর তখনই কিন্তু আপনি সবচেয়ে বড় ভুল করবেন। ফেসবুক অ্যালগোরিদম যখন দেখবে আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার হচ্ছে না, তখন আপনার পেজের রিচ শুরু থেকেই কমে যাবে। এরা আপনাকে তো কোনো সহযোগিতা করবেই না, বরঞ্চ অনলাইনে অফলাইনে এমন কিছু মন্তব্য করবে যার কারণে আপনি আপনার পেজে কাজ করার আগ্রহটাই হারিয়ে ফেলবেন। এরপর যেটা করবেন, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজনদের পেজ থেকে ব্লক করে দিবেন। তারা আপনার ভিডিও দেখবে পেজে আর কমেন্ট করবে বাড়িতে এসে অথবা ইনবক্সে। এতে করে আপনি ভিডিও বানানোর মন মানসিকতা হারিয়ে ফেলবেন। আবার এটাও মনে হবে যে ভিডিও বানালে ফ্যামিলির সবাই কি বলবে, থাক আজকে ভিডিও করব না, এই ভিডিওটা করব না, এই টাইপের অনেক কথাই মনে হবে। যারা যারা রিলস নিয়ে কাজ করেন তারা প্রতিদিন দিনে 4 থেকে 5টা মতো রিলস আপলোড দেওয়ার ট্রাই করবেন, এবং যারা বড় ভিডিও নিয়ে কাজ করেন তারা প্রতিদিন একটা করে বড় ভিডিও দিবেন। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভিডিও আপলোড দেওয়ার টাইমিংটা। প্রতিদিন ঠিক একই টাইমে ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করবেন। অনেকে আছে ব্যস্ত থাকার কারণে টাইমিংটা মেনটেন করতে পারে না, তারা কিন্তু শিডিউল দিয়ে রাখতে পারেন। আর নিজের ভিডিও নিজের টাইম লাইনে অথবা নিজের গ্রুপে কিংবা মেসেঞ্জারে শেয়ার দিবেন না, এতে করে কিন্তু আপনার রিচ কমে যাবে। এছাড়া উনারা আপনার ভিডিও তো দেখবেই না, বরঞ্চ আপনার পেজের ক্ষতি হবে। ভিডিও আপলোড দেওয়ার সময় অবশ্যই কপিরাইট চেক করে ভিডিও আপলোড দিবেন ক্রিয়েটর স্টুডিও থেকে। ভিডিওর লাইসেন্স ছাড়া কোনো মিউজিক অ্যাড করবেন না, এমনকি রিলস ভিডিওতেও মিউজিক অ্যাড করবেন না। আর যদি মিউজিক অ্যাড করতে হয় তাহলে অবশ্যই আগে মিউজিকটাকে নিজের পেজের নামে করে নেবেন, তারপর ইউজ করবেন। দেখা যাবে আপনার পেজে 5000 ফলোয়ার, 60,000 ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে কিন্তু মনিটাইজেশন পাচ্ছেন না, তখন কিন্তু এর কারণ হয়ে দাঁড়াবে শুধুমাত্র মিউজিক। তো শুরু থেকে এই ভুলগুলো আপনারা এড়িয়ে চলবেন। বিভিন্ন অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলো আছে, সেগুলোতে আপনারা অন্য আইডি দিয়ে জয়েন্ট হয়ে নেবেন এবং আপনার ভিডিওগুলো শেয়ার দিবেন। এতে করে আপনার নতুন নতুন মানুষের কাছে আপনার ভিডিওগুলো যাবে। প্রথম আপনার ভিডিও কেউই শেয়ার দিবে না, আপনাকে নিজেকে শেয়ার দিতে হবে। আর শেয়ার দেওয়ার সময় অবশ্যই অন্য আইডি এবং অন্য ডিভাইস দিয়ে শেয়ার দিতে হবে। আবার অনেকেই বিভিন্ন গ্রুপে পোস্ট দিয়ে থাকে ফলো টু ফলো। আপনি ফলো দিলে ঝড়ের গতিতে আমিও আপনাকে ফলো দিব, এগুলো করা যাবে না। পেজের অনেকগুলো গাইডলাইন আছে, সেগুলো মেনে অবশ্যই আপনাকে কাজ করতে হবে। আর প্রতিদিন ধৈর্য ধরে ভিডিও দিবেন, দেখবেন আপনার ভিডিও নতুন নতুন মানুষের কাছে যাচ্ছে এবং ফলোয়ারও বাড়ছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।